আসসালামু আলাইকুম। বাসায় বাচ্চাদের জন্য একটা ফিশ ট্যাঙ্ক তৈরি করব আজকে। বাসায় আগে অ্যাকুরিয়াম ছিল, নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করি নাই। তো এই বাচ্চারা যেহেতু মাছ পছন্দ করে, ওরা বলতেছে মাছ রাখবে বাসায়। তো অ্যাকুরিয়াম, গ্লাসের অ্যাকুরিয়াম হলে ছোট বাচ্চা আছে বাসায়, নিয়ে ফেলতে পারে। আগেরটা আমি প্লাস্টিকের ট্যাঙ্কের মধ্যে মাছ রাখছিলাম। এখন একটা ফিশ ট্যাঙ্ক বানাবো, ওটার মধ্যে পানি রেখে, পানি দিয়ে তারপর ওখানে মাছ ছাড়বো। তো পানি, আসলে আমার এখানে পানি, স্বচ্ছ পানি আছে, পরিষ্কার পানি। তো চিন্তা করছি আপনার কাপ্পি জাতের মাছ, যেগুলো লাইফ বাচ্চা দেয়, এ ধরনের মাছ রাখবো, যাতে ওরা বাচ্চারাও খুশি হয়। ওই মাছগুলাকে পালন পালন করে যাতে কয়েকটা বাচ্চা ফুটাইতে পারি, দেখি হয় কিনা। তো বাসায় দুইটা ট্যাঙ্ক তৈরি করব। দুইটা ট্যাঙ্ক তৈরি করে রাখবো এক পাশে, পরে উপরে বাসা রেডি হওয়ার পর এখানে আমি আস্তে আস্তে বড় করে আরো কিছু ট্যাঙ্ক বানাবো। তো এইবার এরকম করে তৈরি করলাম, কিছুটা সাজাইলাম। সাজানোর পরে এখন মাছ নাই, মাছ আনবো, কোরিয়ামের দোকানে যাব, ওখান থেকে কিছু মাছ কালেকশন করে তারপরে ওই ট্যাঙ্কে ছাড়বো। তারপর আপনার আমাদের এখানে মাছ তেমন পাওয়া যায় না, অনেক দূর থেকে মাছ আনতে হয়। তো বাচ্চাকে নিয়ে যাব মাছ আনতে, কারণ ওর পছন্দ অনুযায়ী নাকি মাছ লাগবে। তা ওর পছন্দ অনুযায়ী মাছ তো আমার এই ট্যাঙ্কে রাখা যাবে না, কারণ অনেক, ও যেগুলো পছন্দ করে ওগুলোর জন্য অক্সিজেন দরকার। আমি চাই যেসব মাছে অক্সিজেন লাগে না ওই ধরনের মাছ রাখবো। কাপ্পি মাছ, মলি, তারপর আপনার আরো অনেক ধরনের মাছ আছে যেগুলো জেব্রা, জেব্রা ফিশ, এগুলাতে অক্সিজেন লাগে না। তো গাপ্পিটা লাইফ বাচ্চা দেয়। তো চলে আসলাম মাছের দোকানে, কোরিয়ামের দোকানে। এখানে অনেক রকমের মাছ। আমার বাচ্চা এসে তো বলতেছে এটা লাগবে, ওটা লাগবে, ওটা নিবে, ওটা নিবে। তা আমি তাকে টার্গেট করে আসছি যে গাপ্পি জাতের মাছ নিবো, ভালো জাতের গাপ্পি গুলো নিবো। তো রেড গাপ্পি দুইটা পছন্দ করলাম, ওখান থেকে 4টা রেড গাপ্পি নিয়েছি, আর 5-6টা নর্মাল গাপ্পি, যেগুলো সিলভার গাপ্পি বলে, ওগুলা নিলাম। তাই করে অনেক রকমের মাছ আছে, আসলে এগুলা কিভাবে হয় জানি না, এগুলা সম্পর্কে আস্তে আস্তে শিখতে হবে। এগুলো ধরনের মাছ, এগুলো আমি চেষ্টা করবো, আমি উপরে ছাদে একটা ঘর করে এগুলোতে চাষ করার। এগুলো নাকি মাছ, এগুলো নাকি চাষ করা যায়, যেগুলা লাইফ বাচ্চা দেয়, ওগুলো ধরনের মাছগুলো আমি চাষ করবো। অথবা ফিশ ট্যাঙ্ক, ছোট ছোট ফিশ ট্যাঙ্ক করে এগুলাতে মাছগুলো রাখবো, কি দেখা হয়, হয় কিনা দেখবো, চেষ্টা করবো করার। যদি হয় আপনাদেরকে দেখাবো। তো মাছ নিলাম, আরো কতগুলা মাছ নেওয়ার ইচ্ছা, কিন্তু আমার রাখার জায়গা নাই। ট্যাঙ্ক মাত্র দুইটা ট্যাঙ্ক বানাইছি, আর অ্যাকুরিয়াম একটা হয়তো বড় করে কল করার পরে, বাসা রেডি হওয়ার পরে আমি বড় ধরনের একটা গ্লাস দিয়ে অ্যাকুরিয়াম বানাবো, এখানে এই ধরনের মাছগুলো আমি রাখবো। তো মাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম। আহ, এসে মাছগুলাকে পানির মধ্যে কিছুক্ষণ, পানির টেম্পারেচার, আমার যে ট্যাঙ্কের, দুইটা ট্যাঙ্ক বানাইছে ওই ট্যাঙ্কের টেম্পারেচার সমান রাখার জন্য মাছগুলাকে কিছুক্ষণ ওইভাবে রেখে দিলাম। আর একটু পরে মাছগুলাকে ছাড়বো। আহ, আমার ছেলে বলতেছে মাছগুলো অনেক ছোট, দেখা যাবে না, ও নানা রকম কথা বলতেছে। তো ওর পছন্দ ছিল যে বড় বড় গাপ্পি, গোল্ড ফিশ, তারপর আপনার ক্যাটফিশ জাতীয় কতগুলো মাছ ছিল, ওগুলো নেওয়ার। তো ওগুলো তো এখানে হবে না। তো এখন মাছগুলাকে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ ওইখানে পানিগুলা সব একসাথে দিয়ে দিব, কারণ মাছগুলাকে, ছোট মাছ তো অনেক ছোট, এগুলাকে হাতে ধরলে সমস্যা। আমার ছেলে আমার পাশে দাঁড়ানো, ও বলতেছে মাছগুলা তাড়াতাড়ি ছাড়া, কখন থেকে আমাকে বিরক্ত করতেছে মাছগুলা ছাড়ার জন্য। আমি বলতেছি এই মাছ তো পানিতে ছাড়লে দেখাই যাবে না, কারণ ছোট মাছগুলো অনেক ছোট। কারণ গাপ্পি টাইপের মাছগুলা, গাপ্পি, মলি, এই ধরনের ওই টাইপের মাছগুলো অনেক ছোট হয়। তো আগের অ্যাকুরিয়ামটা অনেক, পাশে সামনে যেটা দেখতেছেন প্লাস্টিকের, ওটাও প্লাস্টিকের, ওটাতে ঝর্ণা সিস্টেম করা ছিল, আগে ওটাতে মাছ রাখছিলাম। তো ওখানেও কাপ্পি ছিল, কাপ্পি কিছু বাচ্চা দিয়েছিল, আমি দেখছি, আমি ওই টাইপের মাছগুলো এখন নিয়ে আসছি, যেগুলো আগে লাইফ বাচ্চা দিচ্ছে।